অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার চ্যাপ্টার থেকে 3.3.6 অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে। প্রথমে জেনে নেই আমাদের জন্য কী নির্দেশনা দেওয়া আছে। নাও ইমাজিন ইউর aunt has recently visited you. During her visit, you had a conversation with her about presentation skills. The speeches of your aunt in that conversation are given below. Read them carefully to write your own speeches after your aunt's speeches. Remember, you are talking to someone who holds instrumental power. Take part in the conversation, maintaining a democratic atmosphere during the conversation. এখন কল্পনা করো তোমার চাচি, মামি, খালা সম্প্রতি তোমার এখানে বেড়াতে এসেছিল। তার অবস্থানকালে তার সাথে উপস্থাপন দক্ষতা অর্থাৎ প্রেজেন্টেশন স্কিল নিয়ে তোমার কথোপকথন হয়। সেই কথোপকথনে তোমার খালার কথাগুলো নিম্নে দেওয়া হলো। তোমার খালার কথাগুলোর পরে তোমার নিজের কথা লেখার জন্য সেগুলো ভালোভাবে পড়ো। মনে রেখো, তুমি এমন একজনের সাথে কথা বলছো যিনি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করেন। গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে কথোপকথনে অংশগ্রহণ করো। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এখানে খালার সাথে কথা বলছে, অর্থাৎ তুমি এখানে খালার সাথে কথা বলছো। এখানে তুমি হলো এই ছবিতে যিনি আছেন ইনি হচ্ছেন খালা। ওকে, তাহলে আমরা দেখি আমাদের জন্য এরপরে কি দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে খালা আসলে কথা বলছে যে হাই, ডুইং সামথিং সিরিয়াস, বলছে ও হে, তুমি কি কিছু জরুরি কিছু করছো? এখন আমার উত্তরটা অর্থাৎ আন্টের কাছ থেকে, চাচির কাছ থেকে এটা শুনে আমি খুব সাবধানে উত্তর দেব, কারণ আমি এমন একজনের সাথে কথা বলছি যার মধ্যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে। ঠিক আছে, আমি বলছি এভাবে, আই অ্যাম সিরিয়াস অ্যাবাউট মাই প্রেজেন্টেশন আই অ্যাম গোয়িং টু ডেলিভার টুমরো। বলা হচ্ছে যে আমি আমার উপস্থাপন সম্পর্কে খুবই সিরিয়াস, যেটি আমি আগামীকাল আসলে দিতে যাচ্ছি। আন্ট বলছে আর ইউ প্রেজেন্টিং এনিথিং, তুমি কি কিছু উপস্থাপন করছো? এখন এটি শোনার পরে আমি খুবই সাবধানতার সাথে উত্তর দেব ঠিক এইভাবে, ইয়েস আই অ্যাম গোয়িং টু প্রেজেন্ট অন স্টেজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। হ্যাঁ, আমি মঞ্চে উপস্থাপন করতে যাচ্ছি ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে। এটা শোনার পরে আন্ট বলবে সাউন্ডস গ্রেট, সো হাউ আর ইউ প্রিপেয়ারিং ইউরসেলফ ফর দ্য প্রেজেন্টেশন। শুনতে খুব ভালো লাগছে, তো তুমি কিভাবে উপস্থাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করছো? আই অ্যাম রিডিং সাম বুকস অন ইংলিশ, আমি ইংরেজির উপরে কিছু বই পড়ছি। হোয়াইল রিডিং আই অ্যাম টেকিং ডাউন সাম পয়েন্টস, আমি আসলে কিছু পয়েন্টস টুকে নিচ্ছি। এটা শোনার পরে চাচি বলবো ওকে, ডু ইউ থিঙ্ক দিস এনাফ টু বি আ বেটার প্রেজেন্টার। ঠিক আছে, তুমি কি মনে করো যে এগুলো আসলে একজন ভালো উপস্থাপক হওয়ার জন্য যথেষ্ট? এখন আমি এটা শুনে কি বলবো, নো আই ডোন্ট থিঙ্ক সো বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। না, আমি সেরকম ভাবি না, কিন্তু আমি আমার মন দিয়ে চেষ্টা করছি। এরপরে আন্ট বলল ইন মাই অপিনিয়ন ইউ শুড টক টু ইউর টিচার, আমার মতে তোমার শিক্ষকদের সাথে কথা বলা উচিত। বিসাইড দ্যাট ইউ ক্যান অলসো রিড সাম অথেন্টিক অরিজিনাল রাইট আপস অন দিস টপিক। এছাড়াও তুমি কিছু অরিজিনাল আসল এই বিষয়ের উপর আসল কিছু বই তোমার পড়া উচিত। এটা শোনার পরে আমি ঠিক যেভাবে উত্তর দেব তা হলো, ইউ আর রাইট,
I'll talk with my English teacher. Besides, I will read some original write-ups. যা আপনি ঠিকই বলছেন, আমি অবশ্যই আমার ইংরেজি শিক্ষকের সাথে কথা বলবো, এছাড়াও আমি অরিজিনাল কিছু লেখা অবশ্যই পড়ব। এটা শোনার পরে আর্ন বলবে, অলসো প্র্যাকটিস অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল, যে যত বেশি সম্ভব হয় তুমি অবশ্যই প্র্যাকটিস করবে, অর্থাৎ অনুশীলন করবে। ইট উইল হেল্প ইউ টু বি কনফিডেন্ট, এটা তোমাকে আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। এরপরে এটা শোনার পরে যেভাবে উত্তর দেওয়া হবে, অফকোর্স আই উইল প্র্যাকটিস মোর, অবশ্যই আমি আরও অধিক প্র্যাকটিস করব। এরপরে আর্নট বলবে, টেক কেয়ার, তোমার নিজের যত্ন নিও। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন।